আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। যারা দুবাইতে যেতে চান তাদের জন্য এই ভিডিওতে সুখবর রয়েছে। ঠিক আছে, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন যে দুবাইতে যাব, কি কাজে যাব, কত টাকা স্যালারি হবে, কিভাবে যাব, যারা এই চিন্তা করতেছিলেন বা সুযোগ খুঁজতেছিলেন দুবাইতে যাবেন, তাদের জন্য এই ভিডিওতে সুখবর থাকছে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ইনশাআল্লাহ সব কিছু বুঝতে পারবেন ক্লিয়ারলিভাবে। তো গতকাল দুবাইতে আপনার 6,000-এর মতো কর্মী নেবে বাংলাদেশ থেকে। সে বিষয়টা একটা চুক্তি হয়েছে আমাদের প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে। তো এই লোকগুলা কবে থেকে যাবে, কি কাজের জন্য এবং কত টাকা স্যালারি হবে, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদেরকে বলে দেব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং বরাবর মতো রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন দুবাই ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে। তো প্রবাসী ভাইরা, দীর্ঘদিন ধরে কিন্তু আমরা দুবাইতে যাওয়ার জন্য কিন্তু সুযোগ খুঁজতেছি, কি কাজে যাব। ভিসা তেমন একটা কিন্তু খোলা নেই। আপনারা জানেন যে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা তেমন দিচ্ছে না। এই আপনার হাই প্রফেশনাল, আপনার গোল্ডেন, আপনার ইমার্জেন্সি ভিসা দিয়ে যাচ্ছে অনেক যাদের আত্মীয় স্বজন আছে তারা। তো আমাদের মতো যাদের কেউ নাই বিদেশে, তারা কিন্তু আমরা পড়ে আছি বছরের পর বছর। দুবাই কেন, মালয়েশিয়াতেও যেতে পারতেছি না, বিভিন্ন প্রতারণার শিকার হই। তো বর্তমান সময়ে আপনার দুবাইতে 6,000-এর মতো কর্মী নেবে, সেটা গতকাল ঘোষণা দিয়েছে আমাদের প্রবাসী কল্যাণমন্ত্রী যিনি আরিফুল হক চৌধুরী রয়েছেন এবং দুবাইয়ের যে রাষ্ট্রদূত রয়েছেন। দুবাইতে একটা ট্যাক্সি কোম্পানিতে বিশেষ করে যারা ড্রাইভিং পারেন বা ড্রাইভিংয়ের দক্ষতা আছে তাদের জন্য বিশেষ করে পার্সোনালভাবে একটা সুখবর, 6,000-এর মতো কর্মী নেবে, শুধু ড্রাইভার নেবে। ঠিক আছে, তো এই যে ড্রাইভিং যেই কর্মীগুলো নেবে, এখানে কিন্তু মোটা অঙ্কের একটা বেতন হবে ভাই। আমি বর্তমানে যেহেতু কাতারে রয়েছি, আপনার সর্বোচ্চ বেতন হচ্ছে 2,000। একজন কার ড্রাইভার বা আপনি মোটরসাইকেল ড্রাইভার বলেন, যেহেতু ট্যাক্সি ড্রাইভার বলেছে, তো ওই কাজের বেতন সর্বোচ্চ 2,000 দিরহাম হবে। ঠিক আছে, 2,000-এর উপরে হবে, আমি সর্বোচ্চ বলেছি। 2,000 উপরে হলে আপনার কত বাংলা টাকায় প্রায় 80-90 হাজার টাকার মতো পড়ে যায়। ঠিক আছে, তো এই যে কর্মীগুলো নেবে, এটা বাংলাদেশিদের জন্য এবং যারা ড্রাইভিং পারেন তাদের জন্য স্বস্তির একটা খবর। এবং এই কাজটা শুরু হবে এখন থেকেই, বর্তমানে কার্যক্রম শুরু হয়েছে। আমাদের বাংলাদেশে যে কুরিয়া ড্রাইভিং সেন্টারগুলো রয়েছে, প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, কুরিয়া ঢাকাতে রয়েছে, সবাই ওইখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। সেখান থেকে প্রশিক্ষণ দিয়ে যেতে হবে। কুরিয়ার যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে বাংলাদেশের, সেখান থেকে এই প্রশিক্ষণ দিয়ে তারা 6,000 মতো কর্মী নেবে। তো যারা যেতে চান তারা দ্রুত ওইখানে গিয়ে যোগাযোগ করেন বা যাদের আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করেন। বাংলাদেশ থেকে এই লোকগুলো খুবই দ্রুতভাবে নেওয়া হবে। এবং আরও যেই লোকগুলো নেবে সেটা হচ্ছে ডক্টর এবং নার্স। ঠিক আছে, আমাদের বাংলাদেশে কিন্তু ভাই দক্ষতার সহিত কাজ করতেছে নার্স যে ডক্টররা রয়েছে বাংলাদেশে, কিন্তু প্রচণ্ড পরিমাণ ডক্টর, কিন্তু বাংলাদেশের সেই মূল্যায়ন নাই। ঠিক আছে, আমরা জানি বিদেশের ভিতরে বাংলাদেশে যে ডাক্তার রয়েছে, নার্স রয়েছে, তাদের মূল্যায়ন অনেক। এবং বাংলাদেশেও প্রচণ্ড পরিমাণ নার্স রয়েছে যারা দক্ষতা থাকা সত্ত্বেও কিন্তু সেই অনুযায়ী তারা বেতন পাচ্ছে না, সেই পারিশ্রমিক পাচ্ছে না। এটা কিন্তু আপনারাও জানেন, আমরাও জানি। তো তাদেরকে নেওয়ার একটা চিন্তাভাবনা, পরিকল্পনা চলতেছে। তো আজকের মতো দুবাই সম্পর্কে এতটুকুই ছিল। যারা দুবাইতে যেতে চান ট্যাক্সি ড্রাইভার হিসেবে, তারা অতি তাড়াতাড়ি ঢাকাতে কোরিয়ান প্রশিক্ষণ কেন্দ্রতে ওইখানে গিয়ে প্রশিক্ষণ করে আপনারা যেতে পারবেন সরকারিভাবে। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।